শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি প্রাণের হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব, আর এই পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরবো। এটা খেতে কেমন হয়েছে বা এটা ফ্লেভার কেমন হয়েছে সেই ডিটেলসটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে রান্নার জন্য নিয়ে নিচ্ছি তেল, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, এটাকে বেরেস্তা করে ভেজে নেব। আর এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কিন্তু আমি যে পরিমাণে তেল খাই সেই পরিমাণে ব্যবহার করেছি। এরপরে পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পরেও অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখতে হবে। বাকিটা বেরেস্তার পেঁয়াজ ঠান্ডা হলে এর ভিতরে মাংস দিয়ে দিতে হবে। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ, এটা গরু খাসি দিয়েও করা যাবে। এরপর দিয়ে দেব প্রাণের হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। এখানে পুরো 1 প্যাকেট মশলাই ব্যবহার করতে হবে। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1/2 কাপ টক দই। এরপর এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটাকে ভালো করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গায়ে মেখে নিতে হবে। আর মেখে এটাকে 25 থেকে 30 মিনিট রেস্টে রাখতে হবে। 25 থেকে 30 মিনিট রেস্টে রাখার পরে আমি এ করে রান্না করে নেব। 30 মিনিট পরে আমি রান্না করে নিয়েছি, আর একটু হালকা ঝোল রেখেছি। এরপর বিরিয়ানিটা রান্না করার জন্য চালটা রেডি করতে হবে। এজন্য 3 লিটার পানি, 2 চামচ লবণ দিয়ে এখানে 500 গ্রাম পোলাও চাল নিয়ে নিচ্ছি। আর পোলাও চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর এটাকেও আধা সেদ্ধ করে রান্না করে নিতে হবে। চালটা আধা সেদ্ধ করে রান্না করা হয়ে গেছে, এখন এটা পানিটা ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। একটা ঝুড়ির ভিতরে আমি পানিটা ঝরিয়ে নিলাম। সেটা আরেকটি বড় পাত্রে ঢেলে নিতে হবে। এটাকে ঢেলে সুন্দর করে বিছিয়ে দিতে হবে, দিয়ে এটাকে সাজিয়ে নিতে হবে। এটাকে সাজানোর জন্য কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, কাঠবাদাম বা কাজু বাদাম, পুদিনা পাতা। আমার কাছে পুদিনা পাতা ও কাজু বাদাম ছিল না, এজন্য আমি ব্যবহার করিনি। যে উপকরণ ছিল তাই দিয়ে আমি এটা সাজিয়ে নিয়েছি। এটা সাজানোর পরে যে চালটা আধা সেদ্ধ করেছি এই চালটা ভালো করে বিছিয়ে দেব। এটাকে ভালো করে বিছিয়ে দিয়ে এরপরে এটাকে 1 মিনিট পরিমাণ রান্না করতে হবে, আর 20 থেকে 30 মিনিট দমে রেখে দিতে হবে। রান্না করতে মানে একটু জালটা বাড়িয়ে রান্না করতে হবে। এভাবে বিছানোর পরে এখানে 1/4 কাপ দুধ ব্যবহার করতে হবে। দুধটা আপনারা জর্দা বা ফুড কালার ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি সাদাই রেখেছি। এই যে দেখুন, আমি এটা 1 মিনিট একটু হাই জালে রেখে তারপরে 20 মিনিট দমে রেখেছি। আর হায়দ্রাবাদি বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। আসছে সামনে ঈদ, এই ঈদে আপনারা কোরবানির মাংস দিয়ে এভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন। হায়দ্রাবাদি যে কোনো মশলা দিয়ে, যেমন রাঁধুনির আছে, প্রাণের আছে, ফ্রেশের আছে। এবার পরিবেশনের জন্য আমি তুলে নিয়েছি। আমার কাছে এটার ফ্লেভারটা মোটামুটি ভালোই লেগেছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, হয়তো এক একজনের মুখের রুচি এক এক রকম। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।